কাউকে না বুঝিয়ে কি করে এত আলো নিয়ে হাঁটে মানুষ। আমি কি দেখলাম? এখন তো শিল্পীর পরিবর্তে এই মন কবি হতে চায়। এটা আপনার জন্য, আপনি না চাইলেও এটা নিয়ে আসলাম, দেখুন তো পছন্দ হয় কিনা। এই ছবিটা আমার? এত অকল্পনীয়! আপনি সেদিন রাস্তার পাশে ঠিক ধরেছেন। হ্যাঁ, নিজের চোখে যেটা দেখি, মন যেটা খোঁজে সেটা আঁকার চেষ্টা করি। জানো হারুন, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মেয়েরা যদিও পারে না, আমি ওদের জন্য উদাহরণ হতে চাই। স্বপ্ন বড় হলে ভয়ও বড় হয়, কিন্তু চেষ্টা করলে দুইটাই জিতবে। আমাকে কি এত সাহস দেবে? যে নিজের ভয়কে হারাতে শিখেছে সে অন্যকেও সাহস দিতে পারে। আজ অনেক ঘুরলাম, একটু পর সন্ধ্যা হবে, আমি এখন চলি। ভাই, একটা জিনিস লক্ষ্য করেছেন? স্বপ্না আর হারুন একসাথে ঘোরাঘুরি করে। তলে তলে আরো না জানি কত কি হয়। ব্যাপারটা আরো কয়েকজন বলেছে। হারুন, তুই নাকি মেয়ে ছেলে নিয়ে ঘোরাঘুরি করিস, মেয়েদের জীবন নষ্ট করিস না, আয়নায় নিজের চেহারা একবার দেখে নিস। স্বপ্না, শুনলাম তুমি নাকি কোনো পোলার সাথে ঘোরাঘুরি করো। কাল থেকে কলেজে যাওয়া বন্ধ। মেয়েদের এত পড়াশোনা করে লাভ কি? পারভেজ ভালো পাত্র, কালই কথা বলবো। বাবা, আমি পড়তে চাই। না, পড়াশোনার নামে ঘোরাঘুরি চলবে না, আমার কথাই শেষ কথা। যাকে দূর থেকে ভালোবাসি তাকে কাছে আনার মতো যোগ্যতাও নেই আমার। সকালের হাঁটাটা বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ, খুব শান্তিতে আছি। কে আছেন? একটু সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। খালাম্মা, একটু সরেন, আমি দেখছি। বাবা, তুমি না থাকলে আজ আমি রাস্তার ধারে পড়ে থাকতাম। স্বপ্নে এতে বাধা কেন মা? যে স্বপ্ন সহজে আসে তা টেকে না, যা কঠিন সেটাই মানুষকে বড় করে। আচ্ছা হারুন সাহেব, আপনি প্রতি মাসে নিজের নাম ঠিকানা লুকিয়ে এত জিনিস কাকে পাঠান? সে আপনার কে হয়? কিছু প্রিয় মানুষ থাকে যাদের নাম শুধু অন্তরে থাকে। মা দোয়া করবেন, এবার যাই হোক হাল ছাড়বো না। বাবা, আমি পাশ করেছি, আমি মেডিকেলে চান্স পেয়েছি। সত্যি? অভিনন্দন আমার মেয়ে। হ্যাঁ বাবা। আমার ধারণা ছিল মেয়েদের জন্ম হয় ঘর গোছানোর জন্য, কিন্তু আমার মেয়ে প্রমাণ করেছে ঠিকমতো টেক কেয়ার করলে মেয়েরাও দেশের জন্য কাজ করতে পারে। চাচা মিয়া, ওর পড়াশোনার দরকার নেই, আমার সংসার করবে। ওর বিয়ে হলে আমার সাথেই হবে। কি করছিস তুই? এই তুই পালাবি না, ধর এটাকে। এই বল গাছের সাথে আচ্ছা কি করছিস? বাহার শক্ত করে। হারুন, তুমি আমাকে সাহস দিয়েছো, আর তুমি লুকিয়ে থাকো কেন? তুমি ছাড়া প্রতিটা মুহূর্ত যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে না দেখে আমারও প্রতিটা মুহূর্ত শত কোটি বছরের মতো লেগেছে, কিন্তু তোমাকে ছেড়ে দূরে থাকার কারণ একটাই, সেটা তোমাকে প্রতিষ্ঠিত করা। আমি চাইছিলাম তুমি তোমার স্বপ্নে পৌঁছাও। আমি দূর থেকে দেখেই শান্তি পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।